আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেমিককে পাওয়ার জন্য যে তদবির করবেন, আমরা অনেকেই মনের মানুষকে পাওয়ার জন্য বিভিন্ন ধরনের তদবির আমরা করে থাকি। তবে একটা জিনিস চিন্তা করবেন, আপনি যার জন্য পাগল হচ্ছেন সে কি আপনার জন্য পাগল হবে, নাকি আপনি তার জন্য এমনিতেই ছুটে যাচ্ছেন? দেখেন, আপনি আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলকে মহব্বত করেন, পিতামাতাকে মহব্বত করেন, কিন্তু প্রেমিকার প্রতি যে মহব্বত সেটা হচ্ছে অন্য ধরনের, ভিন্ন ধরনের একটি মহব্বত। এই জন্য এই মহব্বতের বিষয়টা একটু অন্য ধরনের দেখা যায়। এজন্য আমরা আল্লাহ পাকের দরবারে তওবা করব যে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করেন। হ্যাঁ, আপনি যদি পাগলই হন তাকে বিয়ে করবেন, তার সাথে প্রেম করবেন বা তার সাথে খারাপ কিছু করবেন, এটা তো কখনো জায়েজ নয়, এটি হারাম। এজন্য আপনি কি করবেন? অবশ্যই আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যখন প্রেমে পড়ে যাবেন বা তার সাথে আপনি রিলেশনে জড়াতে চান, আপনার মনের ভিতরেই থাকতে হবে যে আল্লাহ, আমি পছন্দ করছি, তাকে বিবাহ করব। এটি আপনার মনের মধ্যে থাকতে হবে। কিন্তু এর আগে তাকে স্পর্শ করা যাবে না, তাকে টাচ করা যাবে না, তার সাথে কোনো সেক্সুয়াল কোনো ঠক, কোনো কথাবার্তা, এই সমস্ত কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, আপনি যদি এরকমভাবে চান তাহলে ইনশাল্লাহ এই তদবির করা যেতে পারে। আর যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন 016-430-63744। ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই খোলা আছে। তবে হ্যাঁ, আপনাদেরকে বলি, আপনারা যদি এই আমলটি করেন, এটিও অনেক কার্যকরী আমল। সূরা কুরাইশ, এটি আপনি শেষ পর্যন্ত পড়বেন 99 বার। বিসমিল্লাহির রহমানির রহিম সহ বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই আমলটি যদি আপনি করেন, ইনশাআল্লাহ আপনি যাকে চয়েস করতেছেন বা আপনি যাকে পছন্দ করবেন, দেখবেন সে ইনশাআল্লাহ পাগলের মতো আপনার কাছে আসতে শুরু করবে এই আমলটি সহ তদবির করালে, ইনশাআল্লাহ। তো এই জন্য আরেকটি আমল আছে, তা হচ্ছে সকালে যখন সূর্য উঠবে, ফজরের নামাজ আদায় করবেন, নামাজ না পড়ে আবার না, ফজরের নামাজ আদায় করার পরে যখন সূর্য উঠবে, সূর্যের দিকে তাকিয়ে আপনাকে বলতে হবে ইয়া হাক্কু ইয়া হাক্কু ইয়া হাক্কু। এই আমলটিও করতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন, মনের আশা পূরণ করুন, এই প্রত্যাশা এবং কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।